ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিওয়ান টু মাই চ্যানেল ভূদেব ফেয়ার। আমি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব সমন্বয় সাধন দক্ষতা। সবার আমি ছাত্র, যে পয়েন্টের উপর আলোচনা করছিলাম সেটা আমরা কন্টিনিউ করব। তো দেখো, বাঁ দিকের যে সমস্ত ছকে রয়েছে, আমি নতুন করে বলার কিছু নেই, ফালতু ফালতু লেন্দি হবে ভিডিওটা, সেজন্য আমি এইগুলো নিয়ে আর বেশি কিছু বলছি না, কারণ প্রত্যেকটা ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এদিকে আমরা বলবো বিষয় বাংলা পাতাবার একক সবার আমি ছাত্র, কবি সুনির্মল বসু, উপএকক চারখানা ভাগ করেছি। আজকে আমরা গ উপএকক আলোচনা করব, সেটা আজকের পাঠ আমরা গ লিখে দিয়েছি। কম্পোনেন্টসের দিকে যদি একবার আমরা আলোকপাত করার চেষ্টা করব, শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ, শিক্ষার্থীর কাছ থেকে যথাযথ উদাহরণ। আমি বলেছিলাম এই দৃষ্টান্ত গ্রহণ এবং উদাহরণ এই দুটোর মধ্যে সব থেকে বেশি কনফিউজ হয় স্টুডেন্টরা, বাট এমনভাবে আলোচনা করা আছে চ্যানেলে, ভিডিওগুলো দেখবে, আর কিছু কনফিউশনের কোনো জায়গা থাকবে না। শিক্ষার্থীদের অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন, সাধারণীকরণ। বিষয় আমরা কবি পরিচিতি একটু দিয়ে দেবো। সুনির্মল বসু, জন্ম 1902, মৃত্যু 1957। এছাড়া কিছু এক্সট্রা ইনফরমেশন জেনে থাকলে দিয়ে দিতে পারো। শিক্ষকের আচরণ: শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং তাদেরকে দুটি দলে বিভক্ত যথাস্থানে বসতে বলবেন। শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করবে এবং শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো যথাস্থানে বসিয়া পড়বে। ঠিক আছে, এবার আমরা চলে যাব বিষয়। দেখো, মাটির কাছ থেকে সহিষ্ণুতা থেকে আমরা এদিকে বিষয় আমাদের লেখা হয়ে গেছে, দেখো, ঠিক আছে, আমায় দিল ভিক্ষা। ওকে, এরপর শিক্ষক মহাশয় পাঠ্যবিষয় সংক্রান্ত ছবিটি শিক্ষার্থীদের দেখাবেন এবং নিম্নলিখিত প্রশ্নগুলি করবেন। শিক্ষার্থীরা মন দিয়ে ছবিটি দেখবে, শিক্ষক মহাশয়ের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। কবি সহিষ্ণু হওয়ার শিক্ষা কার কাছে পেয়েছেন? মাটির কাছে। কবির প্রাণে কে গান জাগিয়েছে? ঝর্ণা। ঝর্ণা কবির মনে প্রাণে গান জাগিয়েছে। শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত করুন। আচ্ছা, তোমরা কয় ধরনের মাটি দেখেছো? সাদা মাটি, কালো মাটি, লাল মাটি, পাথুরে মাটি। এই যে মাটির প্রসঙ্গ এলো, সেখান থেকে প্রশ্নটা চলে এলো। তাহলে এই ঝর্ণার প্রশ্নটা পরে দেবে, আগে এই মাটির কাছ থেকে পরে এই প্রশ্নটা দেবে, ঠিক আছে? শিক্ষার্থীদের দ্বারা যথাযথ উদাহরণ। আচ্ছা, মাটিকে তোমরা ইংরেজিতে কি বলো, বা মাটিকে ইংরেজিতে কি বলে? সয়েল বলে। ইংরেজি বিষয়ের সাথে সমন্বয় সাধন হলো। আর আজকের পাঠ থেকে কি কি শিখলাম? আজকে কবি মাটি, পাথর, ঝর্ণা এবং বনের কাছ থেকে যা যা শিখেছেন সেগুলো জানলাম, সাথে ইংরেজি কয়েকটা প্রতিশব্দ জানলাম। সাধারণীকরণ হয়ে গেল। আজকের প্ল্যান কমপ্লিট। পর সেশনে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।